বন্ধুরা, আজকে একটা তোমাদের সামনে নিয়ে এসেছি খুব কমন এবং ইন্টারেস্টিং টপিক। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানতে চাইবে জিনিসটা কি। আজকের টপিক হচ্ছে সিইউইটি। সিইউইটি কি, কীভাবে দিতে হবে, কারা দিতে পারবে সিইউইটি এক্সাম, এবং ঠিক কোন টাইপের ফর্ম ফিল আপ হয়, কত নম্বরের এক্সাম হবে, কী কী সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে, এবং পরীক্ষার সেন্টারই বা কোথায় পড়বে, পরীক্ষা তোমাদের অনলাইন হবে নাকি অফলাইন হবে, ফুল মার্কস কত, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আমাদের, যেটা কিনা তোমাদের প্রশ্নগুলোকেই আজকে আলোচনা করা হবে। কোন কোন বই পড়তে হবে এবং কীভাবেই বা পড়তে হবে বইগুলো, এবং এইচএসে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কি কোনো ফ্যাক্টর? সেই নাম্বারটা কি তোমাদের, যদি তোমরা এইচএসে ভালো নাম্বার পাও, মানে ধরে নাও অনেক নাম্বার পেলে, 90% বা 85% নাম্বার পেলে, তাহলে তো কি সিইউইটি এক্সামে কোনোরকম কোনো বেনিফিট আছে নাকি বেনিফিট নেই, এই বিষয়গুলো। এবং সবথেকে যে কোশ্চেনটা আমার কাছে সবথেকে বেশি এসেছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং নিয়ে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেটাও একটা ফ্যাক্টর আছে, যে কোশ্চেন প্যাটার্ন তোমাকে ডেসক্রাইপটিভ লিখতে হবে নাকি এমসিকিউ, আর যদি এমসিকিউ হয় সেটাতে নেগেটিভ মার্কিং আছে কিনা, এবং কোশ্চেনের টাইম কতক্ষণ থাকবে পরীক্ষার, এবং তোমার লাস্ট ইয়ার কোশ্চেন কোথায় পাবে। এই যে সিইউটি বিগত 2 বছর হয়ে গেল, তো 2 বছরের কোশ্চেন কোথায় পাবে, এই সমস্ত কিছু আজকে আলোচনা হবে। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আমরা নেক্সট এই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার। এবার তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিই। দেখো, ফার্স্ট যেটা হচ্ছে সিইউইটি পুরো নাম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। দেখো, আগে কি হতো, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রকম এক্সাম দিত। যেমন ধরে নাও তুমি প্রেসিডেন্সিতে দেবে, তো প্রেসিডেন্সি একটা আলাদা এক্সাম নেবে। তুমি বিশ্বভারতী দিতে চাইছো, বিশ্বভারতী আলাদা। এইগুলো সব কটা ইউনিভার্সিটিকে এক সুতোই বাঁধা হয়েছে, এবং তাদের মধ্যে একটাই এক্সাম, সেই এক্সামটা দিলে তুমি সমস্ত ইউনিভার্সিটি দরজা খুলে যাচ্ছে। সেটাকে বলছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট, যেটাকে বলছে সিইউইটি। এর আবার দুটো পার্ট আছে, একটা ইউজি, একটা পিজি। যারা গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছে, অর্থাৎ 4 বছরের ডিগ্রি কোর্স যারা করতে চাইছে, তাদের বলছে ইউজি, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট। এবং যারা মাস্টার ডিগ্রি করতে চাইছে তাদেরকে বলছে পিজি, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট। এবার আসছি যে তোমাদের পরীক্ষাটা কত নম্বরে হবে এবং কত স্টুডেন্ট পরীক্ষা দেবে। দেখো, নিয়ার অ্যাবাউট প্রথম বছরে 2022 সালে কিন্তু মোটামুটি প্রায় 15 লাখ বাচ্চা, 15 লাখ ছেলে মেয়ে এই পরীক্ষাতে বসেছিল। আশা করছি এবছর থেকে নাম্বারটা বাড়তে থাকবে। এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির এটা মেনলি সিইউইটি কন্ডাক্ট যেটা হয়, সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন এক্সামগুলো কন্ডাক্ট করা হয়ে থাকে। যেমন ধরে নাও, তুমি যদি জেএনইউ দিতে চাও, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, বিএইচইউ দিতে চাও, বিশ্বভারতী দিতে চাও, দিল্লি ইউনিভার্সিটি দিতে চাও, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তাহলে এইগুলো সবটাই তোমাকে ইয়ের মধ্যে আসতে হবে, সিইউইটির মধ্যে আসতে হবে। দেখো, পরীক্ষা, এবার নেক্সট কোশ্চেন হচ্ছে পরীক্ষা অনলাইন হবে না অফলাইন। তার অ্যান্সার হচ্ছে পরীক্ষা হবে টোটালি অনলাইন বেসড। দেখো, সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। অর্থাৎ এই পরীক্ষায় কিন্তু আর 5টা অনলাইন পরীক্ষার মতো নয়। এটা যেমন তোমরা তোমাদের বড় দাদারা দেখবে চাকরির পরীক্ষা দেয়, সেই রকম পরীক্ষা হবে। অর্থাৎ পরীক্ষা হলে তুমি কিন্তু কোনো রকম খাতা, পেন বা ধরে নাও জলের বোতল, এই সবগুলো কিন্তু কোনোভাবেই নিয়ে যেতে পারবে না। আমি একটা বিস্তারিত ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো যে অনলাইন পরীক্ষায় কীভাবে তোমাদেরকে দিতে হবে, মানে কীভাবে কোন জিনিসটা নিয়ে যাবে, কোন জিনিসটা নিয়ে যেতে পারবে না, বা কী তার প্রসিডিওর, কখন ইয়ে হবে, সব ডিটেলিং আমি আরেকটা ভিডিও করে, কারণ তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এরপর আসছি পরীক্ষাতে তোমাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কোনটা, কোন দিনের সাবজেক্ট দিতে হবে, মানে কোন সাবজেক্টের জন্য কী দিতে হবে। তারপর এর জন্য 3টে ভাগ তোমরা পাবে। একটা হচ্ছে জেনারেল টেস্ট, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের টেস্ট, এবং আর একটা হচ্ছে ডোমেন সাবজেক্ট। মানে ধরে নাও তুমি বাংলার জন্য পরীক্ষা দেবে, তো বাংলার জন্য তোমাকে বাংলার পরীক্ষা দিতে হবে, বাংলা সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে হবে। আবার ধরো তুমি ইংলিশ দেবে, তো ইংলিশের জন্য আবার 2টো পরীক্ষা আছে। ইংলিশের জন্য জেনারেল টেস্ট দিতে হবে, এবং দিতে হবে তোমার ইংরেজি সাবজেক্টের টেস্ট, মানে ল্যাঙ্গুয়েজের পরীক্ষাটা দিতে হবে। আবার ধরো না তুমি হিস্ট্রি দেবে, হিস্ট্রির জন্য তোমাদের দিতে হচ্ছে হিস্ট্রির উপর এক্সাম। তো এইটা নিয়েও আমি পার্টিকুলারলি একটা ভিডিও করে দেবো, কারণ অনেক কটা সাবজেক্ট আছে, এই একটা ভিডিওতে এটা বলা সম্ভব হবে না। খালি ল্যাঙ্গুয়েজ কি থাকবে, মানে কোন ভাষাতে তুমি পরীক্ষা দিতে পারবে। দেখো, তুমি যদি জেনারেল টেস্টের মধ্যে দাও, জেনারেল টেস্টে সব রিজনাল ল্যাঙ্গুয়েজ মোটামুটি থাকছে, এবং সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে তুমি বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, তুমি হিন্দিতেও দিতে পারবে, তুমি আবার ইংলিশেও দিতে পারবে। তবে তোমাদের সবথেকে ভালো হয় তুমি যদি ইংলিশে পরীক্ষা দাও, ইংলিশে দিলে তুমি বেশি অ্যাডভান্টেজ থাকবে। এবার কেন অ্যাডভান্টেজ থাকবে, আশা করছি আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে দেবো। কারণ ইংরেজিটা পড়লে তুমি বেশি অ্যাডভান্টেজ থাকবে, কারণ অনেক কটা ফ্যাক্টর কাজ করে যার জন্য ইয়ে হয়, মানে তোমরা ইংরেজিতে যারা পড়ছো তারা কিন্তু অ্যাডভান্টেজে থাকছে। এরপর আসছি যে কোয়েশ্চেনের মার্ক কেমন আছে।
দেখো কোয়েশ্চেনে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কিন্তু পজিটিভ নাম্বার পাবে, মানে প্লাস নাম্বার পাবে। এবার কোয়েশ্চেন মার্কসের কথা, ফুল মার্কস কত থাকবে? দেখো টোটাল তোমাদের নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 50টা কোয়েশ্চেন থাকবে। এই 50টা কোয়েশ্চেনের মধ্যে তোমাকে কিন্তু 40টা অ্যাটেম্প্ট করতে পারবে, ম্যাক্সিমাম তুমি 40টা অ্যাটেম্প্ট করতে পারবে। মানে এমন নয় যে প্রথম 40টা করতে হবে, তুমি যে কোনো 40টা অ্যাটেন্ড করতে পারো এবং 40টা অ্যাটেন্ড করলে সেই বেসিসে তোমার মার্কস হবে। অর্থাৎ মার্কস করাটা কিন্তু, স্কোর করাটা কিন্তু খুব সহজ এবং প্রত্যেকটা সঠিক উত্তর করার জন্য তুমি 5 নাম্বার করে পাবে এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তুমি কিন্তু -1 পাবে। অর্থাৎ যদি খুব সংক্ষেপে বলা যায়, মানে প্রত্যেকটা 4টে ভুল করলে তোমার 1 নাম্বার কেটে দেওয়া হবে, যদি একটু অন্যভাবে জিনিসটাকে বলা হয়। এবার লাস্ট আমাদের আজকের কোশ্চেন, সেটা হচ্ছে স্যার পাস্ট ইয়ারের কোশ্চেন কোথায় পাবো এবং আরও কি সিলেবাস আছে, কীভাবে পড়তে হবে, এই ডিটেলেই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যাবে, সেখানে আমাদের বিস্তারিত তোমরা কোশ্চেন পেয়ে যাবে। যে তোমাদের দুটো কমন সমস্যার কথা বলি। দেখো ফার্স্ট অফ অল তোমরা নেগেটিভ থেকে বাঁচবে। দেখো অনেক হয়তো তুমি দেখা গেলো 20টা উত্তর সঠিক করলে আবার 20টা ভুল করে দিলে, তাহলে কিন্তু তুমি নেগেটিভ মার্কিংয়ে চলে যাবে। তার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমত তুমি যেগুলো ফার্স্ট করতে পারবে সেইগুলোকে আগে করো। দেন তুমি যেগুলো তোমার ডাউট লাগছে, যেগুলোকে মনে হচ্ছে পারবো কি পারবো না, সেগুলোকে তুমি মোটামুটিভাবে কম করো। সেগুলোকে যতটা পারবে তুমি না করাই ভালো সেগুলো, তবেই তুমি নেগেটিভ থেকে বাঁচতে পারবে। এবার হচ্ছে স্যার প্রস্তুতিটা আমরা কীভাবে নেব, কীভাবে কোশ্চেনের প্যাটার্ন কেমন হয় এবং প্রস্তুতি কেমনভাবে নেব। দেখো যারা এবছর এইচএস দিচ্ছ না, তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও। এবার তোমরা শুধু দেখো কোন সাবজেক্টটা তোমাদের জন্য আছে এবং কোন সাবজেক্টটা তোমার কীভাবে পড়তে হয়, মানে কোন সাবজেক্টে কেমন কোশ্চেন আসে, সেই বেসিসে তোমরা কিন্তু এখন থেকে স্টাডি করা শুরু করে দাও। তবেই তোমরা কিন্তু এই এক্সামটা ক্র্যাক করে দিতে পারবে। এই এক্সামটা কিন্তু এতটাও সহজ এক্সাম নয় যে খুব ইজিলিভাবে হয়ে যাবে। অন্ততপক্ষে এই বছর প্রায় গোটা ভারতবর্ষ জুড়ে অন্ততপক্ষে 30 লাখ বাচ্চা পরীক্ষা দেবে এই এক্সামটা। তো একটু সিরিয়াসভাবে পড়ো, দেখো এই এক্সামটা খুব ইজিলিভাবে ক্র্যাক হয়ে যাবে, এমন কোনো বড় ব্যাপার নয়। যদি কিছু কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং কমেন্ট সেকশন থেকে আমরা অবশ্যই দেবো। তবে তোমাদেরকে আরও দুটো জিনিস আমরা জানিয়ে রাখছি। দেখো পশ্চিমবঙ্গের মধ্যে মোটামুটি বিশ্বভারতীতে তোমরা যারা ভর্তি হতে চাইছো তাদেরকে কিন্তু সিবিটির মাধ্যমেই আসতে হবে। এবং আর একটা কোয়েশ্চেন আমি মিস করে ফেলেছিলাম, সেটা ফর্ম ফিল আপ কখনো হয়। দেখো ফর্ম ফিল আপটা হয় ঠিক তোমাদের এইচএস পরীক্ষা চলাকালীন। এবার অনেকে ভাবছে যে স্যার এইচএসের পরীক্ষাটা হয়ে যাক তারপরে ফর্ম ফিল আপ করবো, বা তারপরেই আমরা ভাবনা চিন্তা করে দেখছি, কিন্তু তা করতে করতে অনেক দেরি হয়ে যায়। অন্ততপক্ষে প্রত্যেক বছর আমার কাছে এমন 200-300 ছেলের মেসেজ আসে যারা কিনা এইচএস পরীক্ষা দিয়েছে, ফর্ম ফিল আপের ডেটটা জানতোই না, ডেটটা পেরিয়ে গেছে। তো তোমাদের যখন এইচএস পরীক্ষা চলবে আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের, তখনই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে, সিবিটির এক্সামের ফর্ম ফিল আপ। এবং সেখানে ইউনিভার্সিটি সিলেকশনও করে দেবে তোমাদের। সেখানে দেখতে পাবে অনেক কটা ইউনিভার্সিটির নাম, তোমরা যে ইউনিভার্সিটিতে যেতে চাও সেই ইউনিভার্সিটির নামগুলো পেয়ে যাবে, সেই ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে। তাহলে তোমাদের ফর্ম ফিল আপ এবং ইউনিভার্সিটি সিলেকশন, এই দুটো জিনিস মাথায় রাখবে। আর এরপরেও যদি কিছু তথ্য জানার থাকে কমেন্ট সেকশনে জানাও, সেগুলো আমরা জানিয়ে